নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। বন্ধ হয়ে গেল কি কৃষক বন্ধুর টাকা? কিস্তির টাকা ডবল চালু হলো পিএম কিষাণ। 14,000 টাকা ঢুকবে ব্যাংকে, টাকা হবে দ্বিগুণ। প্রমাণসহ দেখুন আজ 8ই জুন ডিবিটির মাধ্যমে টাকা দেবে রাজ্য সরকার। কি আপডেট উঠে আসছে আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে ব্যাখ্যা করব। চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে। আপনাকে অবশ্যই ডিবিটির লিঙ্ক কিন্তু করে থাকতে হবে, নাহলে কিন্তু টাকা ঢুকবে। নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু এবং কেন্দ্রীয় সরকারের পিএম কিষাণ প্রকল্প নিয়ে এই মুহূর্তে কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশাসনিক আপডেট সামনে এসছে। সরকারি সুবিধা যাতে সরাসরি এবং কোনো ভুল ছাড়াই প্রকৃত কৃষকদের কাছে পৌঁছায়, তার জন্য নিয়মে কিছু বড়সড় পরিবর্তন আনা হচ্ছে। এবার থেকে টাকা অ্যাকাউন্টে ছাড়ার আগে কোন কোন বিষয় জুড়তে হবে, কাদের তথ্য নতুন করে যাচাই করা হবে, চলুন আজকের ভিডিওতে একদম অফিসিয়ালি আপডেট অনুযায়ী বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক। প্রশাসনিক সূত্রে খবর, আগামী পর্যায়ে আর্থিক সহায়তা দেওয়ার আগে উপভোক্তার তথ্য বিস্তারিতভাবে যাচাই করতে হতে পারে। মূলত এই 5টি বিষয়ের ওপর কৃষি দপ্তর থেকে সবথেকে বেশি। প্রশাসনিক সূত্রে খবর অনুযায়ী আগামী কিস্তির টাকা দেওয়ার আগে উপভোক্তাদের বা তথ্য কঠোরভাবে যাচাই বা ভেরিফিকেশন করা হতে পারে। অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্প কিন্তু বন্ধ হচ্ছে না, এটা একটা সুখবর। কৃষক বন্ধু প্রকল্প বন্ধ হচ্ছে না, চালু থাকবে। এবং মূলত এই 5টি বিষয়ের ওপর সবথেকে বেশি জোর দেওয়া হবে। আচ্ছা, কী কী জোর দেওয়া হবে? আপনার নাম ভোটার তালিকায় সক্রিয় আছে কিনা এটা দেখবে, যদি থাকে তাহলে কৃষক বন্ধু টাকা দেবে। আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটি সচল রাখতে হবে, ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার কার্ডের সঠিক লিঙ্ক আছে কিনা দেখতে হবে। আর টাকা সরাসরি ব্যাংকের পাঠানোর জন্য ডিবিটি বেনিফিশিয়ারি ট্রান্সফার অপশানটি আপনার অ্যাকাউন্টে সক্রিয় হচ্ছে কিনা সেটা দেখে নিতে হবে। এবং আপনার জমা দেওয়ার জমির তথ্য বর্তমানে সম্পূর্ণ সঠিক ও বৈধ কিনা সেটা দেখতে হবে। এই 5টি বিষয় আপনাদের যদি ঠিকঠাক থাকে, অর্থাৎ শুভেন্দু অধিকারী মহাশয় একদম জানিয়ে দিয়েছে কোনো প্রকল্প কিন্তু বন্ধ হচ্ছে না। অর্থাৎ কৃষক বন্ধু যে একবারই বন্ধ হয়ে গেছে তার কোনো অফিসিয়াল বিজ্ঞপ্তি আপনাদের এখনও পর্যন্ত আমরা পাইনি। অর্থাৎ কৃষক বন্ধু কিন্তু চালু থাকছে, ঠিক আছে। পুরনোদের স্বস্তি, নতুনদের আবেদন, এর এক এক করে আসি। এবার আসে একটি বড় স্বস্তির খবর। আপনারা যারা দীর্ঘদিন ধরে কৃষক বন্ধু প্রকল্পে টাকা নিয়মিত পেয়ে আসছেন, তাদের কিন্তু নতুন করে আবার লাইনে দাঁড়িয়ে ফর্ম ফিল আপ করার আবেদন করার কোনো প্রয়োজন নেই। আপনাদের পুরনো ভেরিফাই নথির উপস্থিতিতেই সরাসরি আগের মতো টাকা চলে আসবে, কিন্তু ভেরিফাই হবে। আর যারা নতুন নাম নথিভুক্ত করতে চান তাদের জন্য খুব শীঘ্রই অনলাইন বা অফলাইন দুটোই মাধ্যমে আলাদা আবেদন প্রক্রিয়া শুরু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে, বা দুয়ারে সরকার ক্যাম্পেও করতে পারে। এবার আসি সবশেষে, মনে রাখবেন যাদের এখনও কেআইসি বাকি রয়েছে বা আধার লিঙ্ক সম্পূর্ণ নয়, তাদের কিস্তি ভবিষ্যতের কিস্তির টাকা পেতে বড় সমস্যা হতে পারে। তাই দ্রুত আমরা তথ্য আপডেট করি। অন্যদিকে পিএম কিষাণ নিয়ে একটা সুখবর আছে। এর টাকা বৃদ্ধি নিয়ে পিএম কিষাণের টাকা বৃদ্ধি নিয়ে বিভিন্ন মহলে জোর জল্পনা বা আলোচনা চললেও কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এখনও কোনো চূড়ান্ত বা অফিসিয়ালি বিজ্ঞপ্তি আসেনি। তাই অফিসিয়াল ঘোষণা না হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। অর্থাৎ অনেকেই যেটা দাবি করছে কৃষক বন্ধু প্রকল্প বন্ধ হয়ে গেছে, দিয়ে পিএম কিষাণ চালু হয়েছে, এটা সম্পূর্ণ এখনও অফিসিয়ালি আপডেট আসেনি। অর্থাৎ পিএম কিষাণ যেমন একটা তথ্য শোনা যাচ্ছে ডবল টাকা করবে, অর্থাৎ 9,000 টাকা করার সম্ভাবনা আছে বছরে। আর কৃষক বন্ধু যেটা দেওয়া হচ্ছিল সেটা নিয়েও এখনও কোনো অফিসিয়ালি আপডেট আসেনি। কিন্তু শুভেন্দু অধিকারী মহাশয় জানিয়ে দিয়েছে কোনো প্রকল্প বন্ধ হচ্ছে না, সেহেতু কৃষক বন্ধু প্রকল্প চালু থাকছে। আরেকটা জিনিস বলে রাখি, যেমনটা আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমাদের ভিডিওতে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা যেমন জলপাইগুড়ি, পশ্চিম মেদিনীপুর থেকে কৃষক ভাইরা কমেন্ট করে যুক্ত থাকেন। আপনারা বর্তমানে কোন জেলা কোন ব্লক থেকে এই ভিডিওটি দেখছেন তার নিচে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান। আপনার কেওয়াইসি সম্পূর্ণ আছে কিনা তাও জানাবেন। এই দরকারি তথ্যটি বাকি কৃষক ভাইদের সচেতন করতে এখনই প্রচুর শেয়ার করে দিন। আর সরকারি প্রকল্পের এমন খাঁটি আপডেট প্রতিদিন পেতে চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।